চোপড়ার চেতনাগঞ্জ এলাকা, কিন্তু এই এলাকা হঠাৎ করে কেন হাইলাইটেড? গত বছর এখানে বিএসএফ এর খোঁড়া নালায় পড়ে 4 শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে এবং তাদের পরিবারকে সাহায্যের আশ্বাস দেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বিএসএফ এর নালায় পড়ে 4 শিশুর মৃত্যু এবং সেখানে শিশুদের পরিবার পিছু 1 লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দেন রাজ্যপাল, কিন্তু সেই টাকা এখনো মেলেনি বলে অভিযোগ। বাংলাদেশ সীমান্তের এই ঘটনায় মৃতদের পরিবারকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেন রাজ্যপাল। মৃত শিশুদের পরিবার পিছু 1 লক্ষ করে টাকা দেওয়ার আশ্বাস দেন সিভি আনন্দ বোস। চোপড়া উত্তর দিনাজপুর জেলায়, কিন্তু লোকসভা কেন্দ্র দার্জিলিং এর বিজেপি সাংসদ রাজু বিস্তা 50,000 টাকা করে পরিবারগুলিকে দেবেন বলেছিলেন। এরপর বছর ঘুরে গিয়েছে, এখনো কোনো আর্থিক সাহায্য মেলেনি বলে অভিযোগ। বিষয়ে আমাকে 50,000 টাকা করে দিতে চাইছিল 4টা ফ্যামিলিকে 2 লাখ, ওটা বলছে কালকে দিয়ে দিবে। আর রাজ্যপাল যে ঘোষণা করেছে সেই বিষয়ে কি বললো? সেই বিষয়ে কিছু বলেনি, ওই ভিডিওটা চাইলো, বলছে ভিডিওটা আমার কাছে পাঠিয়ে দিবেন, আমি ওটা দেখে নিই। उन्होंने कोई 1 लाख रुपए और मैंने 50,000 रुपए देने की घोषणा की थी, वो मैं चेक करता हूँ, नहीं हुआ है तो उस परिवार को मिल जाएगा। ঘটনার সূত্রপাত গত বছরের 12ই ফেব্রুয়ারি। চোপড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম চেতনাগঞ্জে মাটি চাপা পড়ে 4 শিশুর মর্মান্তিক মৃত্যু হয়। স্থানীয়দের দাবি, গরু পাচার রুখতে সীমান্ত এলাকায় অনেক সময় নালা কাটে বিএসএফ। সেরকমই একটা নালা কাটতে আর্ট মুভার দিয়ে মাটি খোঁড়া হচ্ছিল। মৃত শিশুদের পরিবারের দাবি, বিএসএফ এর কাটা সেই নালায় পড়ে বাচ্চাদের প্রাণ যায়। চোপড়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী গ্রাম চেতনাগঞ্জ। কাঁটাতার থেকে মাত্র 30 মিটার দূরে খোঁড়া হচ্ছিল নালা। নালার পাশে ডাঁই করা মাটি। এই নালার পাশে খেলছিল বেশ কয়েকজন শিশু। তখনই আচমকা ধস নামে নালায় পড়ে যায় 4 শিশু। 4 জনই মাটিতে চাপা পড়ে যায়। এই ঘটনা নিয়ে শোরগোল পড়ে যায়, রাজনৈতিক তরজাও তুঙ্গে ওঠে। ঘটনাস্থলে যান রাজ্যপাল সিভি আনন্দ বোস। মৃত শিশুদের পরিবারকে আর্থিক সাহায্যের আশ্বাস দেন। পরিবার পিছু আর্থিক সাহায্যের আশ্বাস দেন স্থানীয় বিজেপি সাংসদ রাজু বিস্তাও, কিন্তু কোনো সাহায্য মেলেনি বলে অভিযোগ। বিষয়ে আমাকে 50,000 টাকা করে দিতে চাইছিল 4টা ফ্যামিলিকে 2 লাখ, ওটা বলছে কালকে দিয়ে দিবে। আর রাজ্যপাল যে ঘোষণা করেছে সেই বিষয়ে কি বললো? সেই বিষয়ে কিছু বলেনি, ওই ভিডিওটা চাইলো, বলছে ভিডিওটা আমার কাছে পাঠিয়ে দিবেন, আমি ওটা দেখে নিই। उन्होंने कोई 1 लाख रुपए और मैंने 50,000 रुपए देने की घोषणा की थी, वो मैं चेक करता हूँ, नहीं हुआ है तो उस परिवार को मिल जाएगा। উত্তর দিনাজপুরের চোপড়া থেকে চঞ্চল মোদক, নিউজ 18 বাংলা।